पूर्वी खबर। आज आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट तथा आईएसआई हॉस्पिटल के साझा प्रयास से आईएसआई अस्पताल परिसर में महिलाओं के लिए आत्मरक्षा के गुण सिखाने का शिविर की शुरुआत की गई। यह शिविर अगले 1 महीने तक चलेगा। यहाँ प्रशिक्षकों द्वारा नर्सिंग की ट्रेनिंग प्राप्त कर रही 137 महिलाओं को आत्मरक्षा का प्रशिक्षण दिया जाएगा। आज शिविर का उद्घाटन किया गया। इस अवसर पर आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के डीसी सेंट्रल ध्रुव दास, आईएसआई हॉस्पिटल के सुप्रिटेंडेंट डॉक्टर अदेंतु भद्र तथा पुलिस आयुक्त के तमाम बड़े अधिकारी उपस्थित थे। आइए जानते हैं आगे की जानकारी। উনি আমাদের থেকে সবচেয়ে বেশি জানেন, কারণ এটা অর্গানাইজ করার জন্য আমি ওনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। কারণ গত প্রায় 5-6 বছর আমরা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠানে ওনারা উপস্থিত থাকেন আমাদের। আমি সত্যিই আমার কৃতজ্ঞ ইএসআই হাসপাতাল এবং ইএসআই নার্সিং কলেজ আমাদের বিভিন্ন হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামে আগেও ডিসি স্যার ডক্টর সোনামানে ছিলেন, উনি আসতেন রেগুলারলি। তো আমি আশা করব আমাদের মাঝখানে হয়তো একটু ব্যস্ততার মধ্যে আমরা একটু সম্পর্ক হয়তো আরো গভীর করার সুযোগ ছিল, আমরা আবার করব। এবং এই অনুষ্ঠান পশ্চিম বর্ধমানে প্রথমবার এই রকম জায়গায় হাসপাতালে হচ্ছে। এটা তোমরাই প্রথম এই ট্রেনিংটা পেতে চলেছো, তাই যতটা পারো এই ট্রেনিং এর সুযোগ সুবিধা অবশ্যই নাও। ভবিষ্যতে আমাদের আরো অনেক প্ল্যানিং আছে যেগুলো আমরা করতে পারবো। আমরা আবার ধন্যবাদ জানাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে যে তারা আমাদের প্রতিটি সমস্যার মধ্যে খুব তাড়াতাড়ি কম রিয়াকশন টাইমে আমাদের পাশে এসে দাঁড়ান। হাসপাতাল একটা পাবলিক প্লেস, হাসপাতালের অসুস্থ হলে মানুষ আসে এবং সব সময় সুস্থ হয়ে যে ফেরে তা নয়, এবং যে কোনো মৃত্যু, যে কোনো অসুবিধা সবার জন্যই খুবই খারাপ লাগে। সবার ফ্যামিলিতেই এটা একটা, আমাদের নিজেদের ফ্যামিলিতেও হয়। তো সেই সব সময় আমাদের পাশে দাঁড়ানোর জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশন সবসময় থাকেন এবং এসআই হাসপাতাল সত্যিই খুবই ধন্য যে এই সুযোগটা আমরা পাই। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सिकंदर के साथ लाल बाबू की रिपोर्ट, पूर्वी खबर आसनसोल। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब